আজকে ঢাকা শহরের এই অবস্থা এই অবস্থা চলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের ব্যাপারে আজকে রিক্সা চালক, ভ্যান চালক, আজকে অটো চালক যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা দায়িত্ব নেবেন। কারণ যেভাবে বিশৃঙ্খল অবস্থায় ঢাকা শহর চলছে, এইভাবে একটা জ্যামের জন্য আজকে ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তায় অপেক্ষা করতে হয়। এইভাবে দেশটা উন্নয়নের দিকে যাবে না। আমরা চাই না রিক্সা বন্ধ হোক, আমরা চাই না অটো রিক্সা বন্ধ হোক, ভ্যান বন্ধ হোক, আমরা চাই না। কিন্তু আমরা চাই এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। আমরা কিছুদিনের মধ্যেই আমরা যেমনি হকারদেরকে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীনকে আপনারা আসতে চান। কারণ পুরনো রিক্সা যারা আছে তারা যেরকম রেজিস্টার্ড ছিল, আপনারা যদি চান আপনাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। ঢাকা শহরে কালকে গ্রাম থেকে আসবেন, আজকেই ঢাকা শহরে একটা রিক্সা নিয়ে নেমে যাবেন, এটা কি শৃঙ্খলার মধ্যে পড়তে পারে? এটা শৃঙ্খলায় পড়ে না। কাজেই আজকে কেরানীগঞ্জ থেকে আপনি ব্রিজ পার হয়ে ঢাকা শহরে এসে রিক্সা চালাবেন, এটা কি নিয়মের মধ্যে পড়তে পারে? এটা পড়তে পারে না। আজকে নরসিংদী থেকে, আজকে গাজীপুর থেকে, আজকে ইভেন উত্তর সিটি কর্পোরেশন আজকে আলাদা হয়ে গেছে। যার যার জায়গায় আপনার সেই জায়গায় গাড়ি চালাবেন, সেই জায়গায় রিক্সা চালাবেন। আমরা এটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে এনে দেব। ভ্যান চালক ভাইদেরও আমরা নিয়মের মধ্যে এনে দেব। আজকে এই নিয়মের মধ্যে যদি আসতে পারি তাহলে রাস্তার যানজট কমে যাবে। ফুটপাত আজকে জনগণের জন্য আমরা করেছি, কিন্তু দেখেন ফুটপাতে আজকে জনগণ চলতে পারে না। জনগণ অভিযোগ, আমরা অনেক জায়গা থেকে হকারদেরকে সেখানে তুলেছি, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি। ঈদের জন্য আমরা কিছুটা স্থির ছিলাম, ঈদ চলে গিয়েছে, এখন সেটাকে আবার আমরা কার্যকর করার জন্য চেষ্টা করব। ঠিক আপনাদের রিক্সার জন্য এবং অটো রিক্সা যারা আছে, যারা ব্যাটারি চালিত রিক্সা, এটা আপনারা কিছু মনে করবেন না। ব্যাটারি চালিত রিক্সার অনেকে ভয় পায়, সেটার মধ্যে ব্রেক ঠিক মতো নাই, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনাকে এটা চান কি? এটা তো জোরে বললেন না, এটা চান আপনারা? হ্যাঁ বলেন, কারণ নিয়মের মধ্যে আসতে হবে। যদি ব্রেক ছাড়া একটা রিক্সা চলে, এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না। কিভাবে ব্রেকটা দেয়া যাবে সেই সিস্টেমটা আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা চালান, আমরা তো বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, তিনি বারবার বলেন এই লোকগুলো এই পেশায় নিয়োজিত, তাদেরকে উচ্ছেদ করে দিলে তারা কোথায় যাবে? তাদেরও তো একটা পেট সংসার আছে, তাদেরও পেট চালাইতে হবে। কাজে তাদেরও একটা ব্যবস্থা করে দিতে হবে আমরা চাই, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এই শৃঙ্খলাটা কি? প্রয়োজনে আপনাদের নেতাদের সাথে আমরা কথা বলবো। রিক্সা, ভ্যান, অটো চালক, আপনাদের নেতাদের সাথে আমরা কথা বলবো। আপনারাই বলেন, আপনারাই সাজেশন দেন কিভাবে ঢাকা শহরটাকে আমরা একটা সিস্টেমের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, যাতে ঘন্টার পর ঘন্টা জনজাটের ইয়ের মধ্যে পড়ে থাকতে না হয়, জটের মধ্যে পড়ে থাকতে না হয়। সেটা আপনারাও সাজেশন করেন। আপনারাও নিশ্চয়ই চান ঢাকা শহর আমার বাংলাদেশের রাজধানী। ঢাকা শহরটা কোনোভাবে আমরা চাই না সারা পৃথিবীতে আজকে বায়ুর দিক দিয়ে সবচেয়ে দূষণ শহরকে ঢাকা। এটা নিশ্চয়ই আমাদের গর্বের ব্যাপার না। বর্জ্যের দিক দিয়ে কোনটা খারাপ? ঢাকা। এটা নিশ্চয়ই আমরা চাই না। বায়ু দূষণের দিক দিয়ে কোনটা? ঢাকা। এটা নিশ্চয়ই আমাদের দিক দিয়ে, আমাদের কারোর জন্যই গর্বের ব্যাপার না।